ফেসবুকে নিউজ ফিড এবং পোস্ট দেখে যতটুকু বুঝতে পারলাম, কোটা আন্দোলনরত অবস্থায় আমাদের অনেক বড় ভাইয়েরা এবং অনেক বড় বোনেরা আহত হয়েছে এবং আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না। হেই হ্যালো ভাই বেদারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলেছেন আমরা নাকি রাজাকার, যেহেতু আপনি বলেছেন আমরা রাজাকার তাহলে আমরা রাজাকারই। আজকে ভার্সিটির স্টুডেন্টরা মার খাচ্ছে, মার খেয়ে পড়ে আছে, মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, তবে কোনো সাংবাদিক কোনো নিউজ প্রকাশ করতেছে না। তো গাইজ আজকে ভিডিওতে কি দেখতে পাবে সেটা তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। না বুঝলে আমি তোমাদেরকে একবার বলে দিতেছি কি দেখতে পারবে। তো আজকের ভিডিওতে দেখতে পারবে তোমরা কোটা আন্দোলনকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট করে বলতে পারবো না। ওরা নাকি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ফায়ার হয়, লোকাল হিরো হয়, এটা সেটা, ওগুলো আসলে কোনো দেশের মধ্যে যে বিপদ চলতেছে তারা কি কোনো একটা নিউজ বলছে? তাদের সামনে কি পোস্ট কিছু যায় নাই? তারা কি ফোন ইউজ করে নাই? কই, তারা তো লাইভের মধ্যে এসে কোনো একটা কথা বলতে পারতো। কোনো টু শব্দ করছে তারা তো কোনো টু শব্দ করে নাই। তো গাইজ ভিডিওর শুরুতে আমরা দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকে নিয়ে কি বলছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসে, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। তো প্রধানমন্ত্রীর এই কথাগুলোতে কিরকম যুক্তি আছে সেটা কমেন্ট বক্সে বলবেন। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন, আমিন। তো এবার আমরা ওমর ভাইয়ের একটা ভিডিও দেখি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে, ছেলেগুলোর রড দিয়ে পিটায় একদম মাথা মরা করা হচ্ছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান। আমরা তাদের বন্যা দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই। তো গাইস কোটা আন্দোলনকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলবেন। তো এবার আমরা দেখি এফআই জনি ভাই কোটা আন্দোলনকে নিয়ে কি বলে। চাইতে গেলে অধিকার, হইতে হবে রাজাকার। বিষয়টা এমন হইয়া গেছে, গরিব কৃষকের মেধাবী ছাত্রটা হচ্ছে মশামাছি, আর বংশে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে সে হচ্ছে হাতি। সোনার বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই, দেশ তো চালাইব মুক্তিযোদ্ধার নাতি। তো গাইজ এবার আমরা দেখি আমাদের ওমরন ফায়ার কোটা আন্দোলন করতে গিয়ে যেসব ভাইরা আহত হয়েছিল তাদেরকে রক্ত দিতে চাইছিল। তো এই নিয়ে ওমর ভাই কি বলে সেটা দেখে আসি। আজকে ভার্সিটির স্টুডেন্টরা মার খাচ্ছে, মার খেয়ে পড়ে আছে, মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, তবে কোনো সাংবাদিক কোনো নিউজ প্রকাশ করতেছে না। কোনো ইউটিউবার, কোনো টিকটকার, কোনো ফেসবুক পেজ আর কারো মুখ দিয়ে কোনো টু শব্দ বেরাচ্ছে না। ওরা এত বড় বড় সেলিব্রিটি, এত বড় বড় ইউজার, তাদের ফ্যান ফলোয়ার অভাব নাই বাংলাদেশে, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো সাউন্ড বেরাচ্ছে না। তারা টিকটক ভিডিও করে, তারা নাকি অনেক ফেমাস। ওমর ফেসবুকে নিউজ ফিড এবং পোস্ট দেখে যতটুকু বুঝতে পারলাম, কোটা আন্দোলনরত অবস্থায় আমাদের অনেক বড় ভাইয়েরা এবং অনেক বড় বোনেরা আহত হয়েছে এবং তাদের রক্তের প্রয়োজন। তো এইরকম কারো যদি এবি পজিটিভ রক্ত লাগে, আমি নিজে দিব আমার নিজের এবি পজিটিভ রক্ত। আর শুধু এবি পজিটিভ রক্ত না, আপনাদের যে কোনো রক্তের প্রয়োজন হোক আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন। যাদের রক্তের প্রয়োজন তারাও কমেন্ট করেন, এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তারা নিজের নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে কমেন্ট করেন। অবশ্যই যাদের দরকার তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর আমার সাথে যোগাযোগ করুন। শুধু এই পজিটিভ আমার এবং আমার বন্ধুদের আছে, আমরা নিজে জায়গা রক্ত দেওয়ার চেষ্টা করবো। এরকম কারো লাগলে অবশ্যই জানাবেন, আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি। ওমর ভাই তোমাকে সব সময় মন থেকে সেলুট। তুমি সব সময় অসহায় মানুষদের পাশে থাকো, দুর্বল মানুষদের পাশে থাকো, এই জন্য তোমার যে সব সময় ভালোবাসা রইলো, ভালোবাসা নেবে। নোয়াখালীর দক্ষিণে আছে একটা দ্বীপ, সৌন্দর্যের আরেক নাম সুবর্ণা দ্বীপ। এখানে আসলে দেখতে পারবেন
ছোট ছোট নৌকা আর বড় বড় ট্রলার। হ্যাঁ ভাইয়া, সৌন্দর্য এক নাম সুবর্ণচর চেয়ারম্যান ঘাট। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। আর এই হলো আজকের বাংলাদেশের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।